الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم ইমাম দ্বীন ভাইরা আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য তার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। ইমানের দ্বীন ভাইয়ের আলোচনা চলছিল ইসলামী অর্থনীতি মুআমালাত সম্পর্কে। মুআমালাতে লেনদেন, মুআমালাতের শাব্দিক অর্থ হলো লেনদেন, আয় উপার্জন, কামাই রোজগার, যাকে ইসলামী অর্থনীতি বলতে পারি। অর্থনৈতিক জীবনটা প্রত্যেক মানুষের জীবনে অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়। এজন্য ইসলামও সেই প্রয়োজনকে প্রয়োজন হিসাবে দেখে অর্থনৈতিক স্বাবলম্বী হওয়া, ভিক্ষা থেকে নিজেকে রক্ষা করার জন্য, মানুষের কাছে হাত পাতা থেকে নিজেকে রক্ষা করার জন্য ঈমান এবং আমলের সাথে সাথে ব্যবসা বাণিজ্য, কাজ, আয় উপার্জন, কামাই রোজগারের বিষয়টাকে ফরজ সাব্যস্ত করেছে। ফরজ ইবাদত বন্দেগীর পর কামাই রোজগার করা এটা মুসলমানদের জন্য ফরজ। আরেক হাদিসে নবীজি বলছেন ওয়াজিব। কামাই রোজগারের বিষয়টা ওয়াজিব। তো যাই হোক, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। মুসলমান যেন অর্থনীতিতে স্বাবলম্বী থাকে, যেন মানুষের কাছে ভিক্ষা করতে না হয়, এবং পরিবার পরিজনের ভরণ পোষণের ব্যাপারে সবাই যেন সচেষ্ট থাকে। সেজন্য এটাকে ইবাদত সাব্যস্ত করা হয়েছে। ইবাদত
এই ব্যাপারে আলোচনা চলছিল বিভিন্ন লাভ সম্পর্কে। আজকে আমরা আলোচনা করবো কামাই রোজগার আয় উপার্জনের ক্ষেত্রে নবী আলাইহিসসালামদের ভূমিকা কি ছিল। নবীরা পৃথিবীর মধ্যে সবচাইতে আল্লাহ তাআলার প্রিয় বান্দা ছিলেন নবীগণ। নবীগণের ব্যাপারে আমাদের ধারণা, আমাদের বিশ্বাস, সকলেই মাসুম, নিষ্পাপ, তাদের কারো কোনো গুনাহ নেই। তাদের থেকে যে বিষয়টা শোনা যায় যে কারো কারো থেকে আল্লাহ পাকের হুকুমের কোনো কোনো ক্ষেত্রে ত্রুটি, সেটাও আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। সেখানে আমার আপনার কিছু বলার অধিকার নাই। আমার আপনার দৃষ্টিতে সেটা ত্রুটি না, আল্লাহর দৃষ্টিতে ত্রুটি ছিল। এই জন্য আমাদের জন্য নবীদের সমালোচনা করার কোন সুযোগ নেই। সমস্ত নবীগণ মাসুম ছিলেন, নিষ্পাপ ছিলেন। দুনিয়ার মধ্যে যত নবী আসছে, নবীরাই সবচেয়ে বড় আল্লাহর ওলি ছিলেন, নাকি ভাই? নবীরাই সবচেয়ে বড় ওলি না? সবচেয়ে বড় আল্লাহর ওলি নবীগণ। আমাদের বর্তমান সময়ের অবস্থা হচ্ছে যে কামাই রোজগারের ক্ষেত্রে যত পিছায় থাকা যায়, এটাকে মানুষ দুনিয়া মনে করতেছে। অথচ নবী আলাইহিসসালামগণ প্রত্যেকেই কামাই রোজগারের জন্য কোনো না কোনো ব্যবস্থা তাদের ছিল। যেমন হাদিস শরীফের মধ্যে, বুখারী শরীফের 2262 নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা বা'আল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গনামা। আল্লাহ তাআলা কোন নবী এরকম পাঠান নাই, বরং সমস্ত নবীরাই বকরি চড়াইছেন। অর্থাৎ আল্লাহ তাআলা যত নবী দুনিয়াতে পাঠিয়েছেন, সব নবীরা বকরি চড়িয়েছেন, বকরি চড়ানোর কাজ করছেন। বকরি চড়া, গরু চড়া, তারে রাখাল বলে। আল্লাহ তাআলা নবীদের দ্বারাই রাখালের কাজ দিয়েছেন। যখন নবীজি এই কথা বললেন, সব নবীরাই রাখাল ছিলেন, সব নবীরাই বকরি চড়াইছেন। তখন আমাদের নবীর সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আনতা, আপনিও বকরি চড়াইছেন? فقال النبي صلى الله عليه وسلم نعم كنت أرعاها على قراريط لأهل مكة। হ্যাঁ, আমি মক্কাবাসীর বকরি দুই কেরাতের বিনিময়ে, মুদ্রার বিনিময়ে আমিও চড়িয়েছি। সুবহানাল্লাহ বলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষের বকরিও চড়াইছেন, তাও কি আলা কারারিত। কারারিত মানে ওই দেশের টাকা, মুদ্রার বিনিময়ে, টাকার বিনিময়ে আল্লাহ নবী বকরি চড়াইছেন। নবী আলাইহিসসালামদের মাধ্যমে এই জাতীয় অর্থাৎ উপার্জনের কাজের মধ্যে সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা পাঠাইছেন। এর পিছনে অনেক হিকমত আছে। আল্লাহ পাক তো সবচেয়ে বড় হাকিম, আল্লাহ পাকের হিকমত আছে এর পিছনে। আর কাজের মধ্যে বেশিরভাগ নবীরাই ছিলেন বকরি চড়াইছেন, রাখাল, বকরির রাখাল, বকরি, ছাগল, বকরি। এটার কেন? উটেরও তো চড়াইতে পারছে। এটার কেন? এটার ব্যাখ্যা, হাদিসের ব্যাখ্যাকারগণ বলেন যে এই সমস্ত পশুর মধ্যে গরু, ছাগল, উট, ভেড়া, দুম্বা, এগুলোর মধ্যে সবচেয়ে জ্বালা দেয়, পীড়া দেয় হলো ছাগল। যারা ছাগল পালে আপনাদেরকে জিজ্ঞেস করলে দেখবেন এরা যে ছাগল সবচেয়ে বেশি জ্বালা যন্ত্রণা দেয়। গরু, উট এগুলো মোটামুটি লেনের উপরে থাকে, কিন্তু ছাগল সবচেয়ে বেশি জ্বালা দেয়। তো আল্লাহ তাআলা একদিকে যেমন আয় উপার্জনের একটা পথ, অপরদিকে এর মাধ্যমে নবী আলাইহিসসালামদেরকে উম্মতের রাখালি করাটাকে আরো সহজ বানানোর চেষ্টা করে দিচ্ছেন। যে উম্মত যতই জ্বালা দেয়, নবী তাকে ছাগল ছেড়ে অভ্যাস, যে আমার এর চেয়ে বেশি জ্বালা তো আপনার ছাগলে দিছে। মানুষ যেন যত ধরনের ব্যবহারই করুক,
সেটা যেন সহ্য হয়ে যায়, এটার জন্য আগে প্রচুর ব্যবহারের মাধ্যমে সহ্য করানোর যোগ্যতা বানায় দিয়েছেন। এটা উলামায়ে কেরাম হাদিসের ব্যাখ্যা লিখেছেন। আমার দোস্ত, সমস্ত নবী আলাইহিস সালামগণ এই উপার্জনের ক্ষেত্রে একটা সময় পর্যন্ত বকরি চড়াইছেন। এবার আসলে আদম আলাইহিস সালাম কি করতেন? আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন, উনি আর ওনার স্ত্রী ছাড়া তার পৃথিবীতে কেউ নাই তখন। আল্লাহ তাআলা আগে আদম আলাইহিস সালামকে বলে রাখছিলেন, ইয়া আদম ইন্না হাযা আদুউল লাকা ওয়া লিজাওজিকা ফালা ইউখরিজান্নাকুমা মিনাল জান্নাতি ফাতাশকা। হে আদম, এই গাছের কাছেও যেও না, বলে কিন্তু তোমাদেরকে এখান থেকে বহিষ্কার করে দেওয়া হবে, ফলে তোমরা কষ্টের মধ্যে পড়ে যাবে। কষ্টটা কি? কষ্টটা হলো জান্নাতের মধ্যে খাবার জন্য কোনো আয়োজন করা লাগে না। এমন জায়গায় পাঠায় দেব যে জায়গায় খাবারের জন্য আয়োজন করা লাগবে। জান্নাতের মধ্যে রোদ নাই, অর্থাৎ রোদের কোনো তাপ শরীরে লাগে না। এমন জায়গায় যাবা যেখানে গেলে কিন্তু রোদের তাপ লাগবে। এক কথা, জান্নাতের যত নিয়ামত ভোগ করতেছো, এই সব নিয়ামত হারিয়ে যাবে এমন জায়গায় যাবা প্রতি কাজে কাজে কষ্ট করা লাগবে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জানায় দিয়েছেন কি কষ্ট করা লাগবে। যখন জমিনে আসছেন, আসা মাত্রই কষ্ট শুরু হয়ে গেছে। প্রথমে রোদের তাপ গায়ে লাগতে লাগলো লম্বা সময় পর্যন্ত। তওবার কারণে আদম আলাইহিস সালাম অনেক বছর পর্যন্ত তওবার কান্নাকাটিতেই ছিলেন। যা সামনে পড়তো তাই খেতেন, কিন্তু না কোনো ঘর ছিল আশ্রয় নেওয়ার মতো, কিছুই ছিল না। পরবর্তীতে যখন আল্লাহ রাব্বুল ইজ্জত ক্ষমা করে দিলেন, সবকিছু ঠিক হয়ে গেল, তখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সব শিখাইলেন, কিভাবে চাষাবাদ করতে হয়, কিভাবে গাছ লাগাইতে হয়, কিভাবে ফসল উৎপাদন করতে হয়, সেই ফসল কিভাবে ঘরে নিতে হবে, সেটা কিভাবে খেতে হবে, রুটি কিভাবে বানাইতে হবে, এই সব কাজ আদম আলাইহিস সালামকে শিখাইলেন। আর আদম হাওয়া এরা সব এগুলো করতেন। তাহলে বলা যায় আদম আলাইহিস সালামের পেশা, দুনিয়াতে আজকে যত মানুষের যত পেশা আছে, সব পেশায় আদম আলাইহিস সালামের ছিল। গাছ লাগানোর পেশাও ছিল, কাজ করার পেশাও ছিল, ফল ফুল উৎপাদনের পেশাও ছিল। তাহলে কৃষক ছিলেন এবং চাষাবাদের কাজ আদম আলাইহিস সালাম সারা জীবনে করছেন। এরপরে যদি আসি নূহ আলাইহিস সালামের কাজের ব্যাপারে, নূহ আলাইহিস সালামের কাজের ব্যাপারে কোরআন বলে ওয়াসনাইল ফুলকা বিআইউনিনা, নূহ আমার চোখের সামনে তুমি নৌকা বানাও। এর দ্বারা বুঝা যায় নূহ আলাইহিস সালাম ভালো একজন কাঠমিস্ত্রি হয়েছিলেন, কিন্তু নৌকা বানাবেন কিভাবে? এখন উনি নৌকা বানায় কি ব্যবসা বাণিজ্য করতেন কিনা সেটা আমাদের জানা নেই। বাদ বাকি আল্লাহ নৌকা বানাইতে বলছেন, বুঝা গেছে তিনি একজন দক্ষ নৌকা বানানোওয়ালা মানুষ ছিলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালামের ব্যাপারে ঐতিহাসিক কিতাব বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আছে, ওয়াকানা ইদ্রিস আউয়ালু মান খাত্তা বিল কলম ওয়া আউয়ালু মান খাতা সিয়াব। ইদ্রিস আলাইহিস সালাম ওই ব্যক্তি যিনি সর্বপ্রথম কলম দিয়ে জমিনে লিখছেন, অর্থাৎ লেখার যোগ্যতা আল্লাহ ওনাকে আগে দিয়েছেন। এরপরে খাতা সিয়াব, কাপড় সেলাই করাটাও তিনি আবিষ্কার করছেন। ইদ্রিস আলাইহিস সালাম কাপড় সেলাই, এছাড়াও ইদ্রিস আলাইহিস সালামের আরো অনেক গুণাগুণ কিতাবের মধ্যে পাওয়া যায়। আমরা যে আজকে গ্রহ নক্ষত্র নিয়ে সৌরজগতের পড়াশোনা করি, এই সৌরজগতের ওহী আসত ইদ্রিস আলাইহিস সালামের কাছে। সৌরজগতের ওহী একটা সময় পর্যন্ত নবীদের কাছে, নূহ আলাইহিস সালামের আগ পর্যন্ত নবী আলাইহিস সালামের কাছে জাগতিক ওহী আসত। জাগতিক ওহী, কিভাবে ক্ষেত খামার করতে হবে, কিভাবে ব্যবসা বাণিজ্য করতে হবে, কিভাবে দুনিয়ার টাকা পয়সা ইত্যাদি সব বানাইতে হবে,
জগৎটাকে কিভাবে সাজাইতে হবে, এই সব ওহী আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের আগ পর্যন্ত সমস্ত নবীর কাছে পাঠিয়েছেন। তো আগের নবীদের কাছে দুই ধরনের ওহী আসছে, কয় ধরনের ওহী? একটা হলো আখিরাত সম্পর্কে ওহী, আর একটা হলো দুনিয়ার কারবার সম্পর্কের ওহী। নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত দুনিয়া সম্পর্কে ওহী পাঠানোর দরকার পড়ে নাই, যার কারণে আল্লাহ পাঠানো নাই, শুধুই শরীয়তের ওহী আসছে। যেমন কোরআনুল কারীম আল্লাহ বলছেন, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহ ওয়ান নাবিয়্যিনা মিন বা'দি। হে নবী, আমি আপনার কাছে ওহী পাঠালাম এরকম নবী, যেরকম ওহী আমি হযরত নূহের কাছে এবং তার পরবর্তী নবীদের কাছে পাঠিয়েছিলাম। এখানে একটা বিষয় খেয়াল করার মতো, সেটা হলো আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালাম পর্যন্ত দুই ধরনের ওহী পাঠালেন। নূহ আলাইহিস সালামের পর থেকে আমাদের নবী পর্যন্ত শুধু এক ধরনের ওহী পাঠাইলেন কেন? এর উত্তরটা হলো, নূহ আলাইহিস সালাম পর্যন্ত যে জাগতিক ওহী, শরীয়তের ওহী দুটোই আসছে, মানুষ শরীয়তের বিষয়টা বারবার ভুলে গেছে, জাগতিক বিষয়টা মানুষের একটু ভুলে গেছে। জাগতিক বিষয়টা মানুষ খুব ধরে রাখছে, নিজেরা ধরে রাখছে, নিজেদের সন্তানদেরকে শিখে গেছে। কৃষক বাবা তার ছেলেকে কিভাবে কৃষি কাজ করতে হয় এটা শিখে গেছে। জাগতিক সবকিছু এমন ভাবে ধরছে যেটা মানুষ ভুলে নাই, কিন্তু শরীয়তের বিষয়টা বারংবার মানুষ ভুলে গেছে। এই জন্যই নূহ আলাইহিস সালামের পর থেকে জাগতিক ওহী পাঠানোর দরকারই পড়ে নাই, বরং আখিরাতের ওহী বারংবার পাঠানো হয়েছে। এখনো তো একই অবস্থা। জাগতিক কোন বিষয় কি আর শিখান লাগে কাউকে? ব্যবসায়ীর ছেলে ব্যবসায়ী হচ্ছে, চাকরিজীবীর ছেলে চাকরিজীবী হচ্ছে, জ্ঞানের ছেলে অর্ধেক জ্ঞানী হয়ে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। সব জাগতিক বিষয়গুলো এমনিতে আমাদের মাঝে চলছে, কিন্তু বয়ান করা লাগে কি নিয়ে? শরীয়ত নিয়ে বয়ান করা লাগে, আল্লাহ আল্লাহ রাসূল নিয়ে বয়ান করা লাগে। খেলা দেখার জন্য কোনো বয়ান লাগে না, খেলা না দেখার বয়ান করেও বিরানি যায়। খেলা দেখতে দেখতে মানুষ মেরে যেতেছে, এরপরেও যেটা খারাপ, ওইখানে গেলে জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, সেটাও বোঝানো যাচ্ছে না। ঘুম বাদ দিয়া, পড়া বাদ দিয়া সবাই এটার পিছনে দৌড়ে গেছে। অথচ এইভাবেই মানে দুনিয়ার জিনিসটাকে মানুষ ছাড়ে নাই, ছাড়ছে আখিরাতের জিনিসটাকে। এই জন্য নবীদেরকে আল্লাহ বারবার আখিরাতের ওহী দিয়ে দিয়ে আমাদের কাছে পর্যন্ত পাঠাইছেন। হযরত হুদ এবং হযরত সালেহ আলাইহিস সালাম সম্পর্কে আছে যে ওরা ব্যবসা করতেন। ইব্রাহিম এবং হযরত লূত আলাইহিস সালামের ব্যাপারে আছে, ওরা কৃষি কাজ করতেন। হযরত শুআয়ব আলাইহিস সালাম এবং হযরত মূসা আলাইহিস সালামের ব্যাপারে এটা বর্ণিত আছে কোরআনুল কারীমে যে ওনারা পশু লালন করতেন। শুআয়ব আলাইহিস সালাম অনেক পশু পালন করতেন। মূসা আলাইহিস সালাম ওনার বাড়িতে চাকরি করতেন, কাজ করতেন। এই সমস্ত পশু 8 বছর পশু চড়াইছেন, বিবাহের মোহর বাবদ 8 বছর পশু চড়ানোর কাজ নিয়েছেন, যেহেতু ওনার টাকা ছিল। এইভাবে প্রত্যেক নবী কোন না কোন কাজ তাদের দ্বারা আল্লাহ নিয়েছেন। ওনারাও জীবন পরিচালনার ক্ষেত্রে কোন না কোন অর্থ উপার্জনের ব্যবস্থা করেছেন। সর্বশেষ যদি আসেন যে আচ্ছা আরেকজন হযরত দাউদ আলাইহিস সালামের ব্যাপারে আছে। হযরত দাউদ আলাইহিস সালামের কাজের বিষয়টা একটু ভিন্ন। দাউদ আলাইহিস সালাম বাদশা ছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের আব্বা বিশাল বড় সিংহাসনের মালিক। তো ওনার একটা অভ্যাস ছিল, সাধারণ দেশে জনগণের ভিতরে হাঁটতেন, বিভিন্ন এলাকায় ঘুরতেন, খবর নিতেন রাষ্ট্রের কি অবস্থা, দাউদ সম্পর্কে মানুষের ধারণা কি, সেটা বোঝার জন্য উনি ঘুরতেন। একদিন এক এলাকার মধ্যে গেছেন, কিন্তু ঘটনাচক্রে এই জায়গায় আল্লাহ 2 জন ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। মানুষ ছিল না তারা। দাউদ আলাইহিস সালাম মনে করতে তারা মানুষ। জিজ্ঞেস করলেন, ভাই কি অবস্থা দেশের? কোন দেশ অনেক ভালো চলছে। আচ্ছা, দেশের বাদশা দাউদের কি অবস্থা? কোন তার ব্যাপারে একটু অভিযোগ আছে। কি অভিযোগ?
অনেক ভালো মানুষ, কিন্তু রাষ্ট্রের টাকার বেতনে চলে কেন? নিজস্ব কোনো ইনকামের ব্যবস্থা করতে পারে না, উনি রাষ্ট্রের টাকা বেতন নেয়। এইটা তো ঠিক না ওনার জন্য, সবার জন্য মনে করেন না। ওরা নবী যেহেতু আল্লাহ তাআলা কুদরতের মাধ্যমে একটা ব্যবস্থা করতেছেন, এটা না হলে সুন্দর হইতো। ওই মুহূর্তে আল্লাহ কাছে দোয়া করেন, আল্লাহ আমার কোন একটা ইনকামের সোর্স আপনি তৈরি করেন, আমি রাষ্ট্রের টাকা বেতন খাইতে চাই না, আপনি আমার কোন একটা ব্যবস্থা করে দেন। নবী দোয়া করছে, আল্লাহ তাআলা দোয়া কবুল করছেন। কোরআনে কারীম আল্লাহ জানায়া দিয়েছেন, ওয়া আলান্না লাহুল হাদীদ, এই দাউদ আলাইহিস সালামের জন্য আমি লোহাকে নুনের মতো নরম করে দিলাম। সুবহানাল্লাহ। আর লোহা কি হয়ে গেছে ওনার কাছে? মোমের মতো নরম। ইনি যখনই লোহা ধরতেন, এটা মোমের মতো নরম হয়ে যেত। মোটা লোহার টিকা চিকন বানায় ফেলতেন, এরপরে লম্বা বানায় ফেলতেন, এরপরে এইভাবে বানায় বানায় রিং বানায় বানায় ইনি এটা দিয়ে লৌহ কর্ম বানাইছেন। আগে যখন লালবাগ কেল্লা ছিল, তখন ওই যে ভিতরে জাদুঘরে দেখা যেত যে লৌহ কর্ম। এখন তো আর লৌহ কর্ম নাই, আর এখন যুদ্ধ এটা কাজেও লাগে না, এখন বোম মেরা দিব কোথাও থেকে কোথা, এইখানেই শেষ। আগে যেহেতু সরাসরি মুখোমুখি যুদ্ধ হতো, লৌহ কর্মটা খুব বেশি দরকারি ছিল। তো দাউদ আলাইহিস সালাম এক বেলাতেই তিনি লৌহ কর্ম বানিয়ে ফেলতেন। তো এই লৌহ কর্মগুলো উনি বিক্রি করতেন 4000 দিরহামে। কত? 4000 দিরহাম। জগতে তো আর কেউ বানাইতে পারে না, উনি একমাত্র বানাইতে পারেন। তো যেটা জিনিস কমানোর দাম তো বেশি, তিনি 4000 দিরহামের বিনিময়ে এক একটা লৌহ কর্ম বিক্রি করতেন। 2000 দিরহাম পরিবারের জন্য খরচ করতেন, আর 2000 দিরহাম আল্লাহর রাস্তায় সৎকা করে দিতেন। দাউদ আলাইহিস সালাম এত সম্পদের মালিক ছিলেন, বাদশাহ ছিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম অনেক সম্পদের মালিক ছিলেন। এরপরে হযরত দাউদ আলাইহিস ছেলে হযরত সুলাইমান আলাইহিস সালাম, ইনিও বাবার প্রধান অনুসরণ আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমি রাষ্ট্রের টাকা খেতে চাই না, আমার আপনি একটা সিস্টেম বাতায় দেন। তো দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা টুকরি বানানোর, আমরা টুকরি বানাই না, টুকরি, এরকম টুকরি বানানোর এলেম দিয়ে দিচ্ছেন। তো উনি টুকরি বানায় বানায় বিক্রি করতেন, ওইটার বিনিময়ে যা আসতো ওটা দিয়ে ওনার পরিবার চালাইতেন। এবার আসেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি পেশা অবলম্বন করেছিলেন? 3টা পেশা অবলম্বন করেছিলেন। কয়টা পেশা ভাই? 3টা। 1 নম্বর বকরি চড়ানো, এটা তো শুরুতেই বুখারী হাদিসে বলা হলো নবী বকরি চড়াতেন। 2 নম্বরে নবী ব্যবসাও করেছেন, ব্যবসা, নরমাল কোনো ব্যবসা না, আন্তর্জাতিক মানের ব্যবসায়ী ছিলেন, এবং ব্যবসায়ী কলা কৌশল খুব ভালো বুঝতেন। বিদেশ থেকে নবী ব্যবসা করে অনেক বেশি লাভ আনতে পারতেন, এবং শুধু সাধারণ নিজে একা একা ব্যবসায়ী না, কখনো অন্যের টাকা নিয়ে তারপরে ব্যবসায়ী, এরপরে আবার কখনো পার্টনারের ব্যবসায়ী, বিভিন্ন ধরনের ব্যবসা আল্লাহ নবী নিজে করছেন। আরেকটা হলো নবীজি মদিনা শরীফ যাওয়ার পরেও জুরফ নামক জায়গায় চাষাবাদের কাজও করেছেন। তো দেখা যায় নবীজির জীবনে 3 ধরনের পেশা লেগে গেছে: বকরি চালানো, ব্যবসা করা এবং চাষাবাদের কাজ করা। তাহলে কোনো কাজই খারাপ না। এই জন্য যে কোনো পেশা অবলম্বন করে তার প্রতি আমাদের যদি হালাল পেশা হয়, তাইলে তাকে সম্মান দেওয়া আমাদের জন্য জরুরি। কারণ গত সপ্তাহ আলোচনা করা হয়েছে, এমন পেশা যদি মুসলমানকে আল্লাহ ভালোবাসেন, তাহলে অটোমেটিক বলতে হবে বেকার মুসলমান এ থেকে ভিন্ন। তো নবী আলাইহিস সালামের মাধ্যমে এই সমস্ত পেশা, এই সমস্ত কাজগুলির দ্বারা এটা পরিষ্কার হয়ে যায় যে কাজ করা, যে কোনো একটা হালাল ইনকামের পিছনে পড়া, এটা আমাদের সমস্ত মুসলমানদের জন্য জরুরি এবং দরকার। যদি একটা ইনকামের ব্যবস্থা থাকে, সেখান থেকে আপনি নিজেও চলতে পারবেন, দাউদ আলাইহিস সালামের মতো দান করতে পারবেন,
যা আছে অর্ধেক দেন, আর অর্ধেক নিজের এখানে রেখে দেন। অর্ধেকই যদি নিজের এখানে থাকে তো পরিবার পরিজন কতটা ভালো থাকতে পারবে। আবার পরিবারের সবাই দান করতে পারবে মানুষের কাছে। সমস্ত নবী আলাইহিস সালামগণ যাই উপার্জন করছেন দান করছেন আরো বেশি, অনেক বেশি দান করতেন আল্লাহর নবীরা। আমাদের জন্য দানের ব্যাপারে অনেক বেশি উৎসাহিত করা হচ্ছে। জমায় রাখলে কোনো লাভ নাই, দান যত করতে পারে তত বেশি লাভ। আমি দান করবো কোথার থেকে যদি আমার কাছে না থাকে? আমি দান করবো কোথার থেকে যদি আমার কাছে অল্প একটা অ্যামাউন্ট থাকে? এই জন্য দান করার নিয়তে, আল্লাহর বান্দাদের উপর খরচ করার নিয়তে, পরিবারকে ভিক্ষার হাত থেকে বাঁচানোর জন্য, নিজেকে ভিক্ষার হাত থেকে বাঁচানোর জন্য এই ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, কামাই রোজগারের কোন একটা পথ অবলম্বন করা, এটা শুধু শরীয়তের নির্দেশিত না, সমস্ত নবী আলাইহিস সালামদের সুন্নাত। সমস্ত নবী আলাইহিস সালামদের সুন্নাত। এতক্ষণ আলোচনা করা বুঝে গেল নবী আলাইহিস সালামগণ কাজ করছেন। তাহলে আল্লাহ নবীদেরকে কি জন্য দুনিয়াতে পাঠাইছেন? কাজ করার জন্য। আল্লাহ নবীদেরকে দুনিয়াতে কাজ করার জন্য পাঠান নাই, আমাকে আপনাকেও কাজ করার জন্য পাঠান নাই। আল্লাহ পাঠাইছেন আল্লাহর ইবাদত করার জন্য। আর প্রয়োজনের তাগিদে কাজটাকেও ইবাদত বানায় দিয়েছেন। যদি আমার কাজ, কর্ম, চাকরি বাকরি আল্লাহর হুকুম মতো হয়, আল্লাহর ফরজ বিধান মানার পরে হয়, তাহলে আমার সবকিছু কি হয়ে যাবে? ইবাদত হয়ে যাবে। ইবাদত করার জন্য পাঠাইছেন, কাজ করার জন্য পাঠান নাই। নামাজ পড়ার জন্য পাঠাইছেন, উযু করার জন্য পাঠান নাই। কি জন্য পাঠাইছেন? হয়ে যাবে নামাজ পড়ার জন্য, নাকি সারাদিন উযু করে নিয়ে যাবে? খালি উযু করে বসে বসে উযু করে খেয়ে, উযু করলে তো সওয়াব, উযু করলে সওয়াব হলো, তো গুনাহ শুরু হয়ে যাবে। তো কাজ হলো ওই উযুর মতো। জীবনের মূল জিনিস হলো আল্লাহর ইবাদত, নামাজ। এছাড়া আরো যত ইবাদত আছে সবগুলো হলো মূল। আল্লাহ এটা করার জন্য পাঠাইছেন। আর প্রয়োজনীয় যা আছে এগুলো সব উযুর মতো। এগুলো উযুর মতো সওয়াব হবে, যখন দরকার লাগবে ঠিকই সওয়াব হবে, দরকার লাগবে না তখন গুনাহ হয়ে যাবে। তো নবী আলাইহিস সালামগণকে আল্লাহ তাআলা কাজের জন্য দুনিয়াতে পাঠান নাই। নবী আলাইহিস সালামদেরকে পাঠাইছেন আল্লাহর ইবাদত বন্দেগী করবে, মানুষদেরকে আল্লাহর ইবাদত বন্দেগী শিক্ষা দিবে। এখন আল্লাহর ইবাদত বন্দেগী শিক্ষা দিতে গিয়া কাজকর্ম কিভাবে করতে হবে ওইটারও তো একটা শিক্ষার দরকার আছে। রাষ্ট্র কিভাবে চালাইতে হবে ওইটারও তো শিক্ষার দরকার আছে। বিয়ে শাদী কিভাবে করতে হবে ওইটারও তো শিক্ষার দরকার আছে। এক কথায় দুনিয়াতে জীবন যাপন করার জন্য যা যা প্রয়োজন এই সব কিছু আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামের মাধ্যমে আমাদের সামনে প্র্যাকটিস করার জন্য একদম প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়ে দিয়েছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, وَأْمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا لَا نَسْأَلُكَ رِزْقًا نَحْنُ نَرْزُقُكَ وَالْعَاقِبَةُ لِلتَّقْوَى। হে নবী, আপনি আপনার পরিজনকে নামাজের আদেশ করেন, আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের আদেশ করেন। লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছে রিজিক চাই না। অর্থাৎ রিজিক কামানোর জন্য সারাদিন আপনি মার্কেটে করে থাকবেন, সারাদিন ক্ষেত খামারে করে থাকবেন, এমনটা আমি আপনার কাছে চাই না। নাহনু নারযুকুকা, রিজিক আমি দেব আপনাকে। ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, আর পরকালের সুপরিণাম মুত্তাকিদের জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মানুষদেরকে আল্লাহ এটা জানায় দিলেন যে রিজিক দেওয়ার মালিক কে? কে মালিক ভাই? আল্লাহ রিজিক দেওয়ার মালিক। সুতরাং আমার দোকান আমাকে রিজিক দেওয়ার মালিক না, আমার চাকরি আমাকে রিজিক দেওয়ার মালিক না, আমার ব্যবসা আমাকে রিজিক দিতে পারবে না। রিজিক দেওয়ার মালিক হলো আল্লাহ। তো আমার আদেশ হলো যে ওয়া'মুর আহলাকা বিস-সালাত, নিজেও নামাজ পড়েন, মানুষদেরকে নামাজ পড়তে বলেন, পরিবারকে নামাজ পড়তে বলেন, আপনার অধীনস্থদেরকে নামাজ পড়তে বলেন। লা নাসআলুকা রিজকা, রিজিক আপনার কাছে চাই না, আমি আপনাকে রিজিক দেব। পরিণতি ভালো হবে মুত্তাকিদের জন্য, তাকওয়াওয়ালাদের জন্য। আমার ভাই, আমার দোস্ত, এই আয়াত এনে
মুফাসসিরিন কেরাম আমাদের সামনে এটা পরিষ্কার করছেন, যদি কামাই রোজগারের মাধ্যম আর নামাজের মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে যায়, তাহলে করণীয়টা হলো মাধ্যম বাদ দিয়া নামাজে দৌড়ায় চলে আসে। আজান দিছে, কাস্টমার ভিড় দোকানের মধ্যে, এখন আজানের পরে ওই কাস্টমার দোকান সব বাদ দিয়ে মসজিদে চলে আসা, এটা হলো আয়াতের উদ্দেশ্য। যদি না এসে দোকান নিয়ে ব্যস্ত থাকে, ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে, চাকরি নিয়ে ব্যস্ত থাকে, তাইলে বোঝা যাবে যে না, দোকানদারিটাকেই বড় মনে করা হলো, চাকরিটাকেই বড় মনে করা হলো, কামাইটাকেই বড় মনে করা হলো, আল্লাহকে বড় মনে করা হলো না। আল্লাহ বলতেছেন রিজিক আমি দিই, কিন্তু কাজের কর্মে আমি পরিণত করলাম রিজিক দোকান দেয়, রিজিক ব্যবসা দেয়। এই জন্য তো আমি আল্লাহ তাকে সাড়া দিচ্ছি না, রিজিকের এখানে পড়ে আসছি। আয়াত নাযিল করে আল্লাহ এটা বুঝাইতে চাইছেন যে দুনিয়াদারি পরে, আল্লাহর হুকুম আগে। এই জন্য প্রত্যেক মালিকের, প্রত্যেক অফিসারের, প্রত্যেক কর্মকর্তার এটা দায়িত্ব, নামাজের সময় হলে তার সমস্ত কর্মচারীকে নামাজে পাঠানো। ওয়া'মুর আহলাকা মানে কি, আপনার পরিবার পরিজনকে আপনি আদেশ করেন নামাজের। কিন্তু আজকাল দোকানের মালিকরা এটা আদেশই করে না, আরো বলে নামাজ পড়া লাগবে না, পড়াশোনা একসাথে করে নিল। কোন কর্মচারী যদি নামাজি হয় তো তারা ধমকা জেলেরা আসলে এই সময় যাওয়া যাবে না, মানুষের ভিড় থাকে। আল্লাহ বলতেছে আদেশ করার জন্য, আর আমাদের মালিকরা তাদের কারো নিষেধ করতেছে। এই কারণে ব্যবসাগুলা, ওই ব্যবসা দিয়ে আখেরাত তৈরি হয় না, ওই টাকা পয়সা খাওয়া সন্তান মানুষ হয় না, ওই টাকা পয়সা দিয়ে আখেরাত কামাইতে পারে না, ওই টাকা পয়সা দিয়ে দিনের কোনো উপকার হয় না। কারণ এটা আল্লাহর দুশ্মনী করে, আল্লাহর হুকুমের সরাসরি লঙ্ঘন করে কামাই রোজগার করা হচ্ছে। এবং মুসলমানের সংখ্যা তো কম না, সবই তো এরকম। মার্কেটের দিকে তাকায় দেখলে দেখবেন যে একজনও বাদ নাই, সবই এরকম। কোন রকম হয়তো মালিক গিয়ে নামাজ পড়ে চলে আসছে, কর্মচারী একজনেরও নামাজের ফিকির মালিকের নেই, লস হয়ে যাবে, লস। এখন যারা 7টা পর্যন্ত দোকান বন্ধ করে দেয় সরকার, এখন লস হয় না? আল্লাহর হুকুমে 1 ঘন্টা বন্ধ থাকলে লস হয়ে যায়, আর সরকারের নির্দেশে 3 ঘন্টা বন্ধ হয়ে গেছে দোকান। আগে বন্ধ হয়ে রাখেন 9টা, 10টা, 11টা, এখন বন্ধ হয় 7টা, এখন লস হয় না? আল্লাহর হুকুম তো সরকারের হুকুমের চেয়েও বেশি পাওয়ারফুল ছিল। আমরা তো আল্লাহর হুকুমে সরকারের হুকুমের চেয়ে পাওয়ারফুল মানলাম না। এখন মামলা খাওয়ার ভয়ে আমরা সরকারের হুকুম মানি, আর জাহান্নামের ভয়ে আল্লাহর হুকুমটা আমাদের মানতে মন চায় না। জাহান্নামের ভয়ে আল্লাহর হুকুম আমাদের মানতে চায় না। তা আমার ভাই, আমার দোস্ত, এই আয়াত নাযিলের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা জাগানোর জন্য যাইতেন। আল্লাহ বলছে ওয়া'মুর আহলাকা বিস-সালাত, পরিবারকে নামাজের আদেশ করেন। কোন যে এখন ঘুমায় রয়েছে কিনা, যা ডাক দিয়ে আসি। ওনারাও তো তাহাজ্জুদ গুজার ছিলেন, রাতভর আল্লাহর কাছে কাঁদতেন, তারপরে নবী তার পরিবারকে ডাকার জন্য যাইতেন ফজরের সময়, যে কি ডাক দিয়ে আসি। আমার আব্বারা এখন তো ছেলেদেরকে ডাক দেয় না কেউ, ছেলেকে আরেকটু ঘুমাইতেছে, আব্বা জানদের তো খবর নাই, ওনারা তো ছেলেদেরকে ডাক দেয় না। ছেলের বউ ঘুমাচ্ছে, তাও ডাক দেয় না। আত্মীয় স্বজন একটি ফ্ল্যাটের মধ্যে ঘুমাচ্ছে, তাও কেউ কাউকে ডাক দেয় না। নামাজ যার যার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা, হযরত ফাতেমা এবং আলীকে ডাক দিতে যেতেন। আরো আত্মীয় স্বজন যারা ছিল তাদেরকে ডাক দিতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ফজরের সময় ঘুম থেকে উঠে তিনি তার পরিবারকে সবাইকে জাগাইতেন, তাহাজ্জুদের সময় উঠে তাহাজ্জুদের জন্য জাগাইতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনিও পরিবারকে জাগাইতেন নামাজের জন্য। তো এই আয়াত আমাদের কি শিক্ষা দেয়? আমরা জাগাবো না ইনশাআল্লাহ? নিজেদেরকে উঠতে হবে, পরিবারকেও জাগাইতে হবে,
জাহান্নামের আগুন থেকে তাদেরকে বাঁচাইতে হবে। নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার ভাই, ফজরের সময় নিজেরাও মসজিদে আছি, নিজেদের প্রাপ্ত বয়স্ক সন্তানদেরকেও মসজিদে নিয়ে আসি। 7 বছর থেকে নামাজের আদেশ দেওয়া, অর্থাৎ 7 বছর থেকে বাবার হাতে ধরে মসজিদে নিয়ে আসা, শিখবে সেই নামাজ। 10 বছরে যদি নামাজ না পড়ে তো তাকে 10 বছরের শাস্তি প্রদান করার শাস্তি। সব স্কুলে গেলে না কেন, দোকানে গেলে না কেন, এটা করলো না কেন, সেটা করলো না কেন, নামাজ পড়লা না কেন, সেটা বললেও তো হাসি ওঠে। নামাজ পড়লা না যে, ওইখানে রাত চলে, সব জায়গায় রাত চলে। নামাজের জন্য এত শিথিলতা কেন? বাড়ানোই তো হয়েছে নামাজের জন্য। আজকে মুসলিম ছেলেদের অবস্থা কি, মুসলিম মেয়েদের অবস্থা কি? দিনদারির কিছুই আমাদের মধ্যে নাই, সব জিনিসটা হয়ে যেতেছে, সব জিনিসটা হয়ে যেতেছে। ছেলেরা আল্লাহর কালাম করতে জানে না, মেয়েরা কোরআন তেলাওয়াত করতে জানে না, বিশুদ্ধ একটা অক্ষর জানে না, ইসলাম কি জিনিস এটা জানে না, ঘুমের আগে দোয়াটা পর্যন্ত জানে না। বাবা মাদের তো সচেতন হওয়া দরকার, সচেতন হওয়া দরকার যে আমার ছেলের আসলে কোরআন করতে জানে না। রাত জায়গা জেগে বিশ্বকাপ খেলা দেখতে জানে, রাত জেগে একদিন তাহাজ্জুদ করতে জানে না। এটা কি আমাদের মনে কষ্ট লাগার দরকার ছিল না? আমার আপনার মনে কষ্ট লাগান, নিজের মনে এটা কষ্ট লাগাইতে হবে, তো এটাকে কষ্ট লাগাইতে হবে যে হ্যাঁ, আমার ছেলে আল্লাহকে সেজদা দিতে জানে না, আমার মেয়েরা আল্লাহকে, আল্লাহর হুকুম মানতে জানে না। এটা নিজের মনে কষ্ট লাগান, কষ্ট লাগান। এই কষ্ট লাগানোটাই পরকালে নাজাতের কারণ হয়ে যাবে। যে আল্লাহ একটা কষ্ট লাগাইছিলাম দিনের ভিতরে, চেষ্টা করছিলাম যতটুকু পারছি, হইতে পারে এটাই নাজাতের কারণ হয়ে যাবে। আর যদি কষ্ট না লাগে, আর যদি হুজুরের উপরে খেতে এগুলা কয়েকদিন মসজিদের মধ্যে, তাহলে তার বড় বিপদ হয়ে যাবে। তা আমার ভাই, আমার দোস্ত, সাহাবায়ে কেরাম ব্যবসা বাণিজ্য সহ অনেক কাজ করতেন। তা আমরা যত নবীদের আলোচনা শুনলাম, ওই সাহাবায়ের অবস্থা শুনি, একটা হাদিস পড়লি আমরা বুঝে ফেলবো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এর হাদিস, হাদিসের কিতাবে সবচেয়ে বেশি, উনি একাই হাজার হাজার হাদিস বয়ান করছেন, একাই। এত বেশি হাদিস আর কেউ বয়ান করে নাই। সাহাবাদের যুগেই এইটা আলোচনা হয়েছে। আবু হুরায়রা এত হাদিস শোনায় কোথার থেকে, আর তো কেউ পারে না। তাহলে আবু হুরায়রা নিজেই কারণ দর্শাইতেছেন, এটার ভিতরে ব্যবসা বাণিজ্যের কথা আছে। কি কারণ? ইন্নাকুম তাকুলুনা আন্না আবু হুরায়রা ইউকসিরুল হাদিস আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা খালি বলো আবু হুরায়রা নবীজির থেকে অনেক বেশি হাদিস বয়ান করে। وتقولون ما بال المهاجرين والأنصار لا يحدثون عن رسول الله صلى الله عليه وسلم। আর তোমরা এটা বলো যে আনসারী সাহাবীদের কি হলো, মুহাজির সাহাবীদের কি হলো, তারা কেন হযরত আবু হুরায়রার মতো বেশি বেশি হাদিস বর্ণনা করতে পারে না? তোমাদের এটা প্রশ্ন। এটার উত্তর হলো, শোনো, وإن إخواني من المهاجرين كان يشغلهم السفر بالأسواق। আমার মুহাজির ভাইরা, আবু হুরায়রা উত্তর দেন, আমার মুহাজির ভাইরা অর্থাৎ যারা মক্কা থেকে হিজরত করে মদিনা আসছেন, ওই মক্কার সমস্ত সাহাবী যারা হিজরত করে আসছেন এদেরকে বলে মুহাজির। কি বলে ভাই? মুহাজির। উনি বলে আমার মুহাজির ভাইরা বাজারে ব্যবসা বাণিজ্যে লিপ্ত, বাজারে ব্যবসা বাণিজ্যে লিপ্ত। ওয়াকুনতু আলজামু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা মিলই বাতনি। আর আমি আবু হুরায়রা আল্লাহর নবীর দরবারে পেটে ভাতে পড়ে থাকতাম। আমাদের উস্তাদ মুফতি ফজিলত আমিন রাহমাতুল্লাহ আলাইহি বুখারী হাদিস পড়ার সময় আমাদের বলছিলেন, পেটে ভাতে মানে যা পাই তাই খাইতাম, না পাইলে না খাইতাম,
তারপরে নবীজির দরবার ছাড়তাম না। মুহাজিররা চলে গেছে কই? বাজারে। কিন্তু আবু হুরায়রা কোথায়? নবীজির দরবারে। তো আনসাররা কোথায় গেল? এরপরে উনি বলেন وَإِنَّ إِخْوَانِي مِنَ الْأَنصَارِ عَمَلُ أَمْوَالِهِمْ, আর আমার আনসারী ভাইরা ওনারা সব ক্ষেত খামারে। আনসারী অর্থাৎ যারা মদিনার বাসিন্দা ছিল ওনারা কোথায়? ক্ষেত খামারে। আর হযরত আবু হুরায়রা ওয়াকুনতু ইমরাআন মিসকিনান মিন মাসাকিনিস সুফফা, আর আমি ছিলাম একজন গরিব মানুষ, সুফফায় থাকতাম। যারা হজে গেছেন আল্লাহ নবীর ঘরের সাথে একটা জায়গা দেখে আসছেন, গ্রিল দেওয়া, ওটাকে বলে সুফফা। সাহাবাদের মধ্যে যারা গরিব ছিলেন, খাবারের কোনো ব্যবস্থা নাই, ঘরের কোনো ব্যবস্থা নাই, কামাই রোজগারের কোনো ব্যবস্থা নাই, ওনারা ওইখানে থাকতেন। ধনী সাহাবায়ে কেরাম যার যা ছিল তা থেকে আইনা ওনাদের জন্য কিছু দিয়ে দিতেন। যেমন খেজুরের কাজে আইনা ঝুলাইয়া দিতেন, বকরি আইনা দান করে দিতেন। তো ওনারা ওইখান থেকেই খাবারের ব্যবস্থা করতো। এক বেলা দুধ আসতো, নবী সবাই খাওয়াইতেন এরকম জিনিস। তো এটাকে বলা হয় সুফফা, যাকে আমরা বলি ইসলামের প্রথম মাদ্রাসা। তো হযরত আবু হুরায়রা বলেন আমি ছিলাম সুফফার মিসকিনদের একজন। আমার আনসারী ভাইরা চলে গেছে, মুহাজির ভাইরা চলে গেছে বাজারে, আনসারী ভাইরা চলে গেছে ক্ষেত খামারে, আর আমি মিসকিন করে আছি কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে। তাইলে এবার বলেন এরা খেতে গেলে হাদিস শুনবে কখন? ওনারা বাজারে গেলে হাদিস শুনবে কখন? এই জন্য আমি থাকি, নবী যখন যা বলে তাই শুনি, তাই মুখস্থ করি, সেটাই মানুষের কাছে বয়ান করি। এই জন্য দিন মজলিসে থাকা দরকার। না থাকলে আমরা শিখবো কোথার থেকে, না থাকলে আমরা জানবো কোথার থেকে। প্রত্যেক বৃহস্পতিবারে রাত্রে এখানে দিন মজলিস হয়, যেখানে দিন শেখানো হয়। ইচ্ছা করলে সবাই অংশগ্রহণ করতে পারবেন। এখানে তো কোনো টাকা দেওয়ার বিষয় নাই যে এখানে আমাদেরকে টাকা দিতে হবে। এই জন্য দিন মজলিস হযরত আবু হুরায়রা বেশি ছিলেন, বেশি শিখছেন। আজকে হযরত আবু হুরায়রার নাম হাদিসের কিতাবে 12 বার আসছে। তো এইভাবে সাহাবায়ে কেরামের সামগ্রিক একটা অবস্থা বয়ান করা হলো। এরপরে আসেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, যিনি উম্মার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি, নবীজির পরে যিনি খলিফাতুল মুসলিমিন হয়েছেন, তিনি হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একজন উঁচু মাপের ব্যবসায়ী ছিলেন। নিজের জীবনের সমস্ত সম্পদ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খরচ করে দিয়েছেন। যেখানে যা প্রয়োজন ছিল, নবীজির ইচ্ছা ছিল, ওই জায়গায় আবু বকর সিদ্দিক দান করছেন। এক পর্যায়ে নবীজিরা বলছেন সবার ঋণ পরিশোধ করে দিয়েছি, হযরত আবু বকরের ঋণ পরিশোধ করতে পারি নাই। সেটা পরিশোধ করে দিলে কে? আল্লাহ পরিশোধ করে দিবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফাতুল মুসলিমিন হলেন, পরের দিন কাপড়ের গাঁটটি নিয়ে বাজারে যাচ্ছেন। পথে দুইজন সাহাবী হযরত ওমর এবং হযরত আবু হুবাইদা রাদিয়াল্লাহু তাআলা ধরলেন যে আমিরুল মুমিনিন কই যান? আপনি কোথায় যান খলিফা? বলে আমি বাজারে যাচ্ছি। ইন্না লিল্লাহি, আপনি যদি বাজারে যান তো খেলাফতের দায়িত্ব পরিচালনা করবে কে? তাহলে আমার পরিবার পরিচালনার ভরণ পোষণের ব্যবস্থা হবে কি? তো চলেন আমরা আপনার জন্য একটা ভাতা নির্ধারণ করে দিই। তো আসছেন সাহাবায়ে কেরাম বসে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ভাতা নির্ধারণ করে দিয়েছেন। ওই ভাতাই সারা জীবন, বাকি জীবন ওনার সম্বল ছিল। ব্যবসা বাণিজ্য সব ইসলামের এই কাজের জন্য, খেলাফতের এই কাজের জন্য সব ছেড়ে দিচ্ছেন। আর ভাতার পরিমাণ কত ছিল? খুব অল্প কয়েক টাকা ছিল। কোন রকম ঘরের ব্যবস্থা করা হতো। একদিন আমার স্ত্রী বলছেন যে মিষ্টি খাওয়া দরকার। উনি বলছেন এত টাকা নাই যে মিষ্টি কিনা দিতে পারবো। তিনি কোনো কথা বাড়াইলেন না। কিছুদিন পরে কিছু টাকা এনে দিলেন, এই নেন, এই টাকাটা মিষ্টি এনে দেন। তো বললেন টাকা কোথায় পেয়েছো? তো প্রতিদিনের খরচ থেকে একটু একটু বাঁচাইছি। তো তাহলে বোঝা গেছে এই খরচটা আমার রাষ্ট্রীয় তহবিল থেকে বেশি আসতেছে। সব রাষ্ট্রীয় তহবিলে জমা দিয়া পরের মাসের বলে দিয়েছেন আরো এত কমায় দেন।
আর এখন তো আমরা সবাই আরো বাড়ায় যাচ্ছি, আন্দোলন করতে থাকে। সাহাবাই কেরামের অবস্থা কি ছিল, আমাদের অবস্থা কি ছিল? হ্যাঁ, এর তো এবার যে আমাদেরকে কমায় নিতে হবে, বাড়ায় নেন যেটুকু জায়গা আছে, ভিতরে থাকলে কোনো দুধ নাই, কিন্তু তাকওয়া, তাহারাত, পবিত্রতা, সাহাবাদের দুনিয়া বিমুখতার দিকে একটু খেয়াল করে দেখা। আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি উঁচু মাপের একজন ব্যবসায়ী ছিলেন। উনি ব্যবসা করতেন। যখন খলিফাতুল মুসলিমিন হলেন, ওনার দুই লকব আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, যখন তিনি হলেন তখন আবু মুসা আশআরী নামে এক সাহাবী বাসায় আসছেন। আইসা সালাম দিচ্ছেন ডাইরেক্ট। আমিরুল মুমিনিন শুনছেন, কিন্তু হয়তো বেশি কোনো গুরুত্বপূর্ণ কাজের কারণে উত্তর দেন নাই। দ্বিতীয়বার সালাম দিচ্ছেন, উত্তর আসে নাই। তৃতীয়বার সালাম দিচ্ছেন, উত্তর আসে নাই। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা চলে গেছেন। একটু পরে আমিরুল মুমিনিন বের হয়ে বললেন, আমি আবু মুসা আশআরীর আওয়াজ শুনছিলাম, সে মনে আসছিল। লোকজন বলল, জি আসছিল, চলে গেছে। তো কেন চলে গেছে? ঢাকাও থাকে, ডেকে নিয়ে আসছে। আপনি আসতেন, চলে গেলেন কেন? আমাদের নবীর সুন্নাত হলো আসার পর 3 বার সালাম দেওয়া, উত্তর না পাইলে চলে যাওয়া। নবীর সুন্নাত কি ভাই? আসার পর 3 বার সালাম দেওয়া, উত্তর না পাইলে চলে যায়। তবে চলে গেছি। এই হাদিস উমরের জানা নাই। হযরত আগে বলেন, কি আপনি এমন হাদিস বলছেন যেটা জানা নাই আমাদের, এটার পক্ষে দলিল পেশ করেন। আর নাহলে কিন্তু খবর আছে, যার হাদিস বানাচ্ছেন কিনা একটা বিষয় আছে না। যদিও সাহাবায়ে কেরাম এই সবকিছু মুক্ত, তারপরে সতর্কতার দিকে খেয়াল করেন, কতটা সতর্ক। তো হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা ফুটের সাথে পড়ে গেলেন। আরে এটা তো সবাই জানে, উনি জানে না তো আমার কি দোষ? তো উনি সাহাবীদের কাছে গিয়ে দেখলেন আনসারীদের একটা মজলিস মসজিদে চলতেছে। উনি যা বললেন যে, ভাই একটা পেরেশানি আসছে। কি পেরেশানি? আমি ওমরের এখানে গেছি, 3 বার সালাম দিয়েছি, কোনো উত্তর দেয় নাই, আমি চলে গেছি। এটা আমাদের নবীর সুন্নাত না? এখন আমি উমর এটা জানা নাই, উনি বলতেছেন যে এটা দলিল নিয়ে আসেন। এখন এটা কে আনসার বলবো, আরে এটা তো সবাই জানে, কাম করে না, যে দিচ্ছি সাহাবীরা নিয়ে যান। ওনার নাম হলো আবু সাইদ খুদরি, বয়সে কম, পরে নিয়ে যান, বড় মানুষের যাওয়ার দরকার নেই। এই ছোট সাহাবীকে নিয়ে গেছে। আমিরুল মুমিনিনের সামনে যাওয়ার পর উনি বয়ান করছে, জি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা আমরা জানি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পেরেশান হয়ে বললেন, কি বলেন? আহাবিয়া হাদা আলাইয়া হাদা মিন আমরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী এত সুন্দর একটা সুন্নাত আমার কাছে গোপন দেব? এরপরে তিনি বলেন, আলহানি আস-সাফু বিল আসওয়াক, আমাকে আমার ব্যবসা বাণিজ্য এগুলো থেকে উদাসীন করে রাখছে। ব্যবসা বাণিজ্য এই এলেম থেকে কি করে রাখছে? উদাসীন করে রাখছে। তো যাই হোক, আমার দুস্থ বলার বিষয় ছিল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাজ করেছেন। সাহাবায়ে কেরাম তো অনেক ব্যবসা বাণিজ্যের অনেক কাজ করেছেন, বেকার কেউ থাকেন নাই, এগুলো সব কিছুই করেছেন। তাদের এই সমস্ত কাজগুলো নিজেদেরকে স্বাবলম্বী করা, পরিবার পরিজনদেরকে ভরণ পোষণের ব্যবস্থা করা এবং আল্লাহর রাস্তায় ব্যাপকভাবে খরচ করা, ইসলামের জন্য অনেক বেশি উপকার করতে পারা, এই সব কিছুকে সামনে রেখে ওনারা পিছিয়ে থাকেন নাই। এখান থেকে শিক্ষা আমাদেরও নেওয়া উচিত। আমরাও যেন পরিবার পরিজন নিজেদের ভরণ পোষণের জন্য যে কোনো হালাল পেশা অবলম্বন করি, আল্লাহর রাস্তায় মন ভরে যেন আমরা খরচ করতে পারি, সেজন্য আমরা এই সমস্ত কাজে চেষ্টা করব। আল্লাহ তাআলা বরকত দান করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।